হ্যালো ভিউয়ার্স, আজকের ক্লাসটির মাধ্যমে অ্যাকচুয়ালি আমি লাপ্লাস ট্রান্সফর্মের কনসেপ্টটি শেষ করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে কন্ট্রোল সিস্টেমের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে লাপ্লাস ট্রান্সফর্মের আগের যে কয়টি ক্লাস দিয়েছি সবগুলো ক্লাস আজকের ক্লাসের জন্য অ্যাকচুয়ালি রাখবে। ঠিক আছে? তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাদের মোটামুটি আমরা লাপ্লাস ট্রান্সফর্মে এর আগের ক্লাসগুলোতে আমি ডিরাইভেশন গুলো করে দিয়েছি। ডিরাইভেশন গুলো কেন করে দিয়েছি? কারণ এগুলো না করলে কিন্তু অ্যাকচুয়ালি আপনার এই ফর্মুলাগুলো, লাপ্লাসের ফর্মুলাগুলো মাথায় থাকবে না ঠিকঠাক মতো। ঠিক আছে? তো আজকে আমি কিছু হাইব্রিড ফাংশনের লাপ্লাস ট্রান্সফর্ম করব। ঠিক আছে? তো সেই লাপ্লাস ট্রান্সফর্মে আজকে কোনো ডিরাইভেশন অ্যাকচুয়ালি দেখাবো না, কারণ যতগুলো ডিরাইভেশনের ক্লাস সেগুলো অলরেডি আমাদের হয়ে গেছে। আজকে যে কাজটা করব লাইক প্রপার্টির মতো আগেরগুলো ইউজ করে আজকের লাপ্লাস ট্রান্সফর্ম গুলো আমি করার চেষ্টা করব। তো প্রথম লাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে আমাদের লাপ্লাস অফ টি টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এটি, টি টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এটি। তো এটার লাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। তো এটাকে কেন হাইব্রিড লাপ্লাস আমি বলতেছি? কারণ আমরা আলাদা আলাদাভাবে লাপ্লাস অফ টি টু দি পাওয়ার এন আমি দেখিয়েছি, আলাদাভাবে লাপ্লাস অফ ই টু দি পাওয়ার এটি আমি দেখিয়েছি। তো লাপ্লাস অফ টি টু দি পাওয়ার এন অ্যাকচুয়ালি কি ছিল? এটা লাস্ট ক্লাসে আমি দেখিয়েছি, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আমাদের কত, এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এটা। ঠিক আছে? আর লাপ্লাস অফ ই টু দি পাওয়ার এটি, এটা অ্যাকচুয়ালি কত ছিল আমাদের? এটা লাপ্লাস ট্রান্সফর্মে মেবি ফার্স্ট ক্লাসে আমি দেখিয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের কত, ওয়ান বাই এস মাইনাস এ, তাই না? এটা ছিল আমাদের এই দুইটা ফাংশনে আলাদা আলাদাভাবে লাপ্লাস ট্রান্সফর্ম। তাহলে এইটার লাপ্লাস ট্রান্সফর্মটা অ্যাকচুয়ালি কি হবে? জাস্ট ওইটার মতোই অনেকটা। যে কাজটা করব ওইটা দেখে দেখেই আমি এটা চাইলে আনতে পারবো। কি করতে হবে আমাদের? টি টু দি পাওয়ার এন এর ফর্মুলা যেহেতু এন আছে, তো এই জায়গায় এন ফ্যাক্টোরিয়াল যেমন আছে তেমনই থাকবে। ঠিক আছে? ডিভাইডেড বাই আমাদের কত হবে? আচ্ছা, এটা ইয়ে করে দেই, ডিভাইডেড বাই এস। এস এর জায়গায় যেহেতু ই টু দি পাওয়ার এটি লাপ্লাস ট্রান্সফর্মটা যেহেতু এস মাইনাস এ, তো এস এর জায়গাটা যা এস মাইনাস এ দিয়ে রিপ্লেস করে নিলেই আমাদের এটা লাপ্লাস ট্রান্সফর্ম হয়ে গেল। এইরকম ইজি। ঠিক আছে? এস মাইনাস এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। ওকে? তো এটা লাপ্লাস ট্রান্সফর্মটা আমরা করে ফেলাম। এটা ডিরাইভেশন চাইলে আপনি করতে পারেন, কিন্তু ডিরাইভেশন অনেক বড় হবে, বিশাল হবে। তো আলাদাভাবে এটা দেখানোর আমি প্রয়োজন মনে করতেছি না, কারণ এগুলো আলাদা আলাদাভাবে ডিফারেন্সিয়েশন কিন্তু আমি সরি লাপ্লাস ট্রান্সফর্ম কিন্তু আমি দেখিয়েছি। তো এরপরেরটা কি হবে? লাপ্লাস অফ ই টু দি পাওয়ার এটি ইন্টু সাইন বিটি, ই টু দি পাওয়ার এটি ইন্টু সাইন বিটি। তো এটাও একই সিস্টেমে আমরা করার চেষ্টা করব। তো আমরা ই টু দি পাওয়ার এটির করেছি, আবার সাইন এটির দেখিয়েছি। তো এই জায়গায় জাস্ট এই জায়গায় বিটি দিছে। তো ই টু দি পাওয়ার এটিটা জানা আছে, আমি লাপ্লাস অফ সাইন বিটি এই সাইডে লিখে নিচ্ছি। তো একই সাথে কস বিটিটাও লিখে নিচ্ছি। এটা ফর্মুলাটা মাথায় রাখার একটা ট্রিক্স আমি দেখিয়ে দিচ্ছি আজকে। ঠিক আছে? কস বিটিটাও লিখতেছি। তো কসের ক্ষেত্রে আমাদের উপরে এস আসবে। ঠিক আছে? আর সাইনের ক্ষেত্রে আমাদের উপরে এটার বি আসবে। ঠিক আছে? হয় বি হবে, নয়তো এস হবে, এক কথায়। তো কিভাবে আমি এত দ্রুত লিখতে পারলাম সেটা আমি বলতেছি। এটা হচ্ছে ফর্মুলায় কি হয়? এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা তো ফিক্স দুইটারই, এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটার শর্টকাট ট্রিক্সটা হচ্ছে সাইনের ক্ষেত্রে উপরে এটা এইভাবে খেয়াল রাখবেন যে সাইনের প্রথমে আছে এস, এস উপরে হবে না। ঠিক আছে? রিভার্সটা হবে, অর্থাৎ কসের ক্ষেত্রেই এস উপরে থাকবে, আর সাইনের ক্ষেত্রে এস হয় হিসাবে, কিন্তু এস উপরে হবে না। এটা মাথায় রাখলেই মোটামুটি আপনি ফর্মুলা মাথায় রাখতে পারবেন। ঠিক আছে? একইভাবে কিন্তু এই সেম জিনিস কিন্তু আমাদের এই ইয়ার ক্ষেত্রেও, এটার নাম কি, এই যে হাইপারবোলিক যে ফাংশন আছে এটার ক্ষেত্রেও কিন্তু একই, এইচ বিটি। সাইনটা অ্যাকচুয়ালি এই এইচটা এর সাথে লাগানো থাকে এরকম। ঠিক আছে? দিয়ে এই বিটিটা ইয়ের মতো। এটাও কিন্তু একই সিস্টেম আমাদের লাপ্লাস অফ, এটারও কিন্তু ডিরাইভেশন আমি দেখিয়েছিলাম। তো ওই সিস্টেমই cos bt এত ইজ ইকুয়াল টু, এটার নিচের ফিক্স টার্ম কি? এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আপনারাই প্রেডিকশন করুন এটা কি হবে। কি, cos এর ক্ষেত্রে আমাদের এস থাকবে, আর sin এর ক্ষেত্রে আমাদের থাকবে বি। হয়ে গেল।
তাইলে এখন দেখুন আমাদের হাইব্রিডাইজেশন করবো, ই টু দি পাওয়ার এটির সাথে সাইন বিটি দিব। তাহলে ই টু দি পাওয়ার এটি হচ্ছে এটা, আর সাইন বিটি হচ্ছে এটা। সো আমাদের এটার ফর্মুলাটা আমাদের দাঁড়াচ্ছে কত, প্রায়োরিটি দিব কোনটাকে, এটার ক্ষেত্রে যেহেতু সাইন ফাংশন চলে আসছে, তো সাইনকেই প্রায়োরিটি দেবো। সাইনের মতো করে আমাদের ইয়েটা হবে, ই টু দি পাওয়ার এটিকে তেমন একটা প্রায়োরিটি এখানে দেওয়ার চেষ্টা করবো না। ঠিক আছে, তো সাইনের ক্ষেত্রে আমাদের ইয়েটা হচ্ছে এইটা, ফর্মুলা হচ্ছে এইটা। তো এইটাই হুবহু প্রায় লেখার চেষ্টা করব, বি এখানে বি স্কোয়ার, এর তো আর চেঞ্জ করতে পারবো না। চেঞ্জ কোথায় আসবে, জাস্ট এস এর জায়গাটায় আমাদের বসবে হচ্ছে, যেহেতু ই টু দি পাওয়ার এটি হচ্ছে আমাদের কত, এস মাইনাস এ। তো এস মাইনাস এর উপর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে একইভাবে আমরা লাপ্লাস ট্রান্সফর্ম অফ এখন কাকে করতে চাই, ই টু দি পাওয়ার এটি ইন্টু কস বিটি। কি করব, কসের ক্ষেত্রে কোনটা উপরে যাবে, কসের ক্ষেত্রে হচ্ছে এস উপরে, বাট এইখানকার এস হচ্ছে অ্যাকচুয়ালি কি, যেহেতু ই টু দি পাওয়ার আছে, এইখানকার এস হচ্ছে এস মাইনাস এ। তো এস মাইনাস এ ডিভাইডেড বাই এস মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়, এখানে উপরে এস লিখে দিয়ে এসে ভুল করে বসে থাকি। ঠিক আছে, এগুলো কিন্তু করা যাবে না, খেয়াল রাখবেন। তো এরপরে হচ্ছে লাপ্লাস অফ ই টু দি পাওয়ার এটি ইন্টু সাইন এইচ বিটি। সাইন এইচটা একসাথে এরকম সাইনের সাথে লেখাটা বেটার, সাইন এইচ বিটি। তাহলে এটা অ্যাকচুয়ালি কি হবে, জাস্ট এইটার মতোই, এস মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে হচ্ছে বি। একইভাবে লাপ্লাস অফ ই টু দি পাওয়ার এটি ইন্টু কস এইচ বিটি এত ইজ ইকুয়াল টু, তাহলে আমাদের দাঁড়াচ্ছে এস মাইনাস এ ডিভাইডেড বাই এস মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি মাইনাস বি স্কোয়ার। এই তো হয়ে গেল মোটামুটি আজকের ক্লাস, এবং এরই মাধ্যমে আমাদের লাপ্লাস ট্রান্সফর্মের একদম বেসিক ক্লাসগুলো আমাদের শেষ হয়ে গেল। তো এরপরে ক্লাস থেকে আমি এই লাপ্লাস ট্রান্সফর্মকে আমরা সামনে কিভাবে ইমপ্লিমেন্ট করব, সেই জিনিসগুলো কন্ট্রোল সিস্টেমে কিভাবে ইমপ্লিমেন্ট করব সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।